ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল ভাজা হচ্ছে, এদিকে কুকুরের খাবার এই হয়ে গেছে, আর এই যে ভাত দিয়েছি, আর এদিকে ডাল, মুগ ডালটা ভাজছি। তারপর কি রান্না হবে জানি না। তো গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার ভালো আছে। সকাল সকাল চা হাতে নিয়ে আপনাদের সঙ্গে একদম কথা। তার সঙ্গে ভাবলেন সকাল সকাল শাড়ি টাড়ি সাদা শাড়ি পরে সেজে গুজে কী ব্যাপার রান্নাঘরে, কোথাও পুজো বাড়ি টাড়ি যাবো নাকি? আসল কথা না, পুজো বাড়িতেও যাবো না। আর হ্যাঁ, সকাল সকাল তো যাবো তো কোথাও, সেটা কোথায় বলছি। আর শাড়িটা পরার কারণ হয়েছে, কিছুদিন আগে মেয়ে ওর একটা চ্যানেল আছে, তো মানে শর্ট শর্ট ভিডিও চ্যানেল ছাড়ে। তাতে ও সরস্বতী পুজোয় কীভাবে সাজ হবে সেইভাবে, যেহেতু সরস্বতী মানে সাদা শাড়ি পরে, অনেকে হলুদ শাড়ি পরে, তাই এই শাড়িটা বের করে পরেছিল। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে মেঘলা মেঘলা, তারপরে শাড়িটা আমাকে ধুতে হবে। আমি যে কোনো শাড়ি পরার পর ধুয়ে আলমারিতে রাখি, কারণ যখন তখন ঠাকুরের কাছে যেতে হয়, বিশেষ করে সাদা শাড়ি আমি জানবো না, পরে চলে যাব, তাই আমি ধোয়ার জন্য রেখেছিলাম। তো সকালবেলা, কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম একটা কাজে, ছেলে লোনের জন্য, কাল হয়নি, তাই সকালবেলা যেতে হবে 8টার দিকে। তাই এখন বাজে 8টাই বাজে, তো রেডি হয়ে পড়েছি। শুধু মানে এখন অবধি টিপগুলো এগুলো পরা হয়নি, শুধু শাড়িটা পরে চলে এসেছি রান্নাঘরে। আমি বলি সকাল থেকে চলে যাবে, অনেক কাজ, আবার পুজো করতে হবে মেয়েকে, যেহেতু আমার বরের ফুল মেলাতে কাজ হচ্ছে, ভোর ভোর চলে গেছে, মেয়ের উপরে চাপ পড়বে, তাই ঘর দর সব কাজ সেরে চলে গেলাম। কুকুরের খাবার বসিয়ে হয়ে গেছে, চলে এলাম। কুকুরের খাবারটা অনেক আগে বসিয়ে রান্না মানে কাজ করছিলাম। তারপরে এখন ভাত বসিয়ে দিয়েছি, একধারে ডাল বসিয়ে দিয়েছি। আপাতত ওইটা হোক, তারপরে মেয়েকে বলছে আমি এসে যা রান্না করব, আগে তো চা খাচ্ছি। এই জন্যই আপনাদের প্রত্যেক দিনের মতো রান্নাঘরেই আমার সঙ্গে দেখা হয়, আজও দেখা হলো। চলুন আবার কখন বেরোই, তো বেরিয়ে আবার যদি পারি দেখা হবে, নাহলে বাড়ি ফিরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ছেলে বলল দেরি আছে, বেরিয়ে রেডি হয়ে পড়লাম। বললে এখন ফোন করলো, আরও তো অনেকে নেবে, ওদের দেরি আছে, আর ওখান থেকে যেখানে নেবো দেরি আছে, তাই আমাকে বলতে পারতিস তাড়াতাড়ি। আর রেডি হয়ে গেছি, বলে ওরা ফোন করলেই বেরোবো, কখন ফোন করবে জানি না। তো রেডি যখন হয়ে পড়ছি, আমি আবার রান্না করতে করতে সবজি কাটতে কাটতে আমার শাড়িটা হলুদও লেগে গেলো, যাই কি শাড়িটা চেঞ্জ করে নেবো। তো আমি শাড়িটা চেঞ্জ করার আগেই বলি একটু টকপক করে চটপট করে সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে যা হবে হবে। ছেলে বললো যে হোটেল থেকে কিছু নিয়ে নেবো, তুই যা পারো এখন করে নাও। তাই একটু ডাল করে ফেলেছি, আর একটু ওলকপি ভাজবো। তাড়াতাড়ি করে মুগের ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ফুলকপি গাজরটাকে ভেজে দিয়েছি, আর এদিকে ডালটা শুকিয়ে দিয়েছি। এইরকম করে করছি। এবার ওলকপিটা ভেজে নেব, আর কুকুর খাবার টাবার তো সবই রেডি করলাম। তো শুধু শাড়িটা চেঞ্জ করবো আর যাবো, আর সব আমার মোটামুটি রেডি। যে মুগ ডালটা একটু মোটা মোটা হবে, এখন বলে ওলকপিটাও ভেজে নিই। ওলকপি অনেকগুলোই পড়ে আছে, তা আমাদের ওলকপি থেকে সবাই খুব মানে বিশেষ করে আমার বর আর আমি দুজনে ভাজা খেতে ভালোবাসি। তো একটু ভালো করে লাল লাল করে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভাজবো। আর এই পাশে তো ডাল এই পাশে করছি। হোটেল থেকে আসার সময় কী খাবার নিয়ে আসে জানি না, যা পাবে তাই নিয়ে আসে বললে। আমরা তো চৈতন্যপুরে যাচ্ছি, আর ওখানে ভোজের যে হোটেল নাম, মানে হোটেলের নাম ভোজ, দারুণ রান্না করে। ওখানে যতবারই মোটামুটি হয়তো কোনো সময় ছেলের সঙ্গে গেছি, খেয়ে এসছি। আর খাবার তরকারি নিয়ে আসে, দই মাছ ফাছ ভালো, খুব সুন্দর রান্না করে। তাই ছেলে বললো নিয়ে আসবে, তাই জন্য আপাতত যখন কেটেই ফেলেছি, এটা ভাজা করে নেবো আর এটা ডাল করে নেবো। ওবেলা থাকবে আর যা করে কবে, আপাতত তো এইগুলো করে নিই। চলুন রান্নাবান্না করে শাড়ি চেঞ্জ করে যখন বেরোবো একটা দেখা। আমাকে তো জেরক্স বলেনি, কি বলে ভোটার আইডি জেরক্স বলেনি। তারপর যাই হোক আমার ফোনে ভোটার আইডি এটা ছিল, স্ক্যান কপি ছিল। তো ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে একটা চিকেনের একটা রেসিপি করছি। কি করছি, আগে আমি একটা লেবু দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে চিকেন ভালো করে মাখিয়ে নেবো। এর পর কি কি দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এটা আমার ফার্স্ট টাইম আমি বাড়িতে বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এইটা ইউটিউবে দেখে ছেলে বললো বানাতে, তাই বানাতে। এবার চলে এলাম
কি মশলা দেবো তার জন্য বাড়বো নেবো আমি ধনে পাতা, বেশি করে এতে কিন্তু ধনে পাতাটা লাগবে, ধনে পাতা লাগবে। আর যে যেরম ঝাল খান 10-12টা কাঁচা লঙ্কা নিয়ে নেবো রসুন, একটা গোটা মাডা রসুন, আর নিয়ে নেবো আদা, আর এর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, ওই 8 কাপের মতো দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবো। টা হয়ে গেছে। আর হবার পরে আমি তো আগে লেবু দিয়েছি দেখেছেন, তারপরে আমি টক দই আর লবণ দিয়ে ভালো করে, আর ওই যেটা পিষলাম মিক্সিতে ভালো করে এটা মাখিয়ে নেব। নিয়ে আপাতত 1 ঘন্টা রাখলে ভালো হয়, না হলেও আপাতত 8 ঘন্টা রাখবো। তো 8 ঘন্টা পরে আবার আসছি আপনাদের সামনে। তো এটা আপাতত 1 ঘন্টা রাখতে হয়, আমি 1 ঘন্টা টাইম নেই বলে আপাতত 10-15 মিনিট রেখে দিয়েছিলাম মাখিয়ে। দেখিয়েছি, আবার বলে দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে রসুন, আদা, সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে আমি যেহেতু এটা মিক্সিতে আজকে পিষিনি, মিক্সিতে পিষতে গেলাম মিক্সি দেখি খারাপ, তাই শিল নোড়াতে আমি বেটে নিয়েছি। চাইলে আপনারা মিক্সিতেও বাটতে পারেন, শিল নোড়ায় বাটতে পারেন। তো আজকাল আর শিল নোড়া খুবই কম, তা যাই হোক। তারপরে আমি আগে মাংসটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দই, এই মিক্সনটা মানে আদা, রসুন, পেঁয়াজ আর ধনে পাতা সব দিয়ে দিয়েছি, তার মধ্যে তো দিয়ে দিয়েছি দই আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার কি নিয়েছি একবার দেখাই। এর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি টমেটো নিয়েছি, তেল নিয়েছি, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি এখানে লবণ। আগেই লবণ মাখিয়ে রেখেছি, প্রয়োজন পড়লে নেবো। আর কিছুটা এটা ম্যারিনেট করেছিলাম যেটা দিয়ে, ওটারই কিছুটা তুলে রেখেছি। চলুন তাহলে এখন কড়া গরম হয়ে গেছে, রান্না বান্না শুরু করি। এটা সর্ষের তেলেই ভালো হয়, চাইলে কেউ সর্ষের তেলের জায়গায় যদি কেউ সর্ষের তেল না খায় তো অন্য কোনো তেল দিতেই পারে তার সঙ্গে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। মাছটা যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এই মানে চিকেনটা পুরোটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে একটু কিন্তু জল পড়বে না। আসলে এই রেসিপিটা ছেলেদের বন্ধুরা কোথা থেকে খেয়েছে, সেই রেসিপিটা আমাকে ছেলে পাঠিয়েছে। এটা ধনিয়া চিকেন বলবো কি চিকেন বলবো আমি জানি না। আমার ছেলে বলছে মা তুমি বানাতে পারবে? আমি ঠিক আছে ট্রাই করছি, দেখছি কেমন হচ্ছে। তো আমি সেইভাবেই বানানোর চেষ্টা করছি। তো কেমন হবে সেটা তো পরেই, খাওয়া দাওয়ার পরেই জানানো যাবে। তো চলুন আপাতত রান্না করি, তারপর লাস্টে এসে বলবো কেমন হয়েছে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিতেও পারেন, না দিতে পারেন। আমি টমেটোগুলো দিচ্ছি, জাস্ট সুন্দর লাগবে দেখতে। যখন এটা গলবে না, গোটা গোটার মতো থাকবে, ওটাকে দেখতে সুন্দর লাগবে। চলুন টমেটোগুলো দিয়ে আপাতত এখন চাপা দিয়ে দিই। আমার রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন বলুন আর যাই হোক, আমি আমার মতো করে করেছি ধনিয়া চিকেন। তো নামিয়ে কেমন লাগে দেখতে অবশ্যই দেখাবো। এখন চলছে, আর টমেটোটা ঠিক গলবে না, এই যে দেখতে কেমন লাগছে জানি না। তো চলুন এখন ছেলের মনোমতো রান্না হয়েছে কিনা, ছেলে
তারপরেই জানতে পারবো মোটামুটি। আপাতত এখন চাপা থাকবে। বন্ধুদের কাছে নিয়ে এসে বললো মা এটা পারবে, আমি বললাম, হ্যাঁ পারবো, কিন্তু এটা কি মাংসটার নাম বল। বলে এই ধনিয়া চিকেন, বলে কি জানি কি বলতে পারবো না। আমি ধরে নিলাম এটা ধনিয়া চিকেন, কারণ এটা ধনিয়া পাতাটা বেশি পড়েছে, প্রায় এতটা এক আঁটি পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো ভালোই হয়েছে। তাও মাংস একঘেয়েমি খেতে দেখবেন রিচ ঝোল যেন গা কীরকম লাগে না, এটা একটু অন্যরকম, একটু টক টক, একটু ঝাল ঝাল, একটু ধনেপাতার সেন্ট, কোনো গরম মশলা নেই, কোনো কিছু নেই, খুবই ভালো লাগছিল খেতে। আমার ছেলেরও ভালো লাগছে, বড়োরও ভালো লাগছে, মেয়েরও ভালো লাগছে, ছেলের বন্ধুরাও ভালো আছে। তো চলুন এখন চলে এসেছি, ভিডিওটা শেষ করব, এডিটিং করব। আজকে রান্নাবান্না দিয়েই কিছুটা শেষ করে দিলাম ভিডিওটা। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন বাজে 9টা। গুড নাইট সবাইকে।